বার্মিংহাম থেকে কর্নওয়ালে যাত্রা 4.5 ঘন্টা হলেও আমাদের রাস্তায় ট্রাফিকের জন্য কিছুটা দেরি হয়েছে। যদিও আমরা দুইটা মোটরওয়ে দিয়ে গিয়েছি, M5 এবং A30। এগুলো ইংল্যান্ডের মোটরওয়ের রাস্তার নাম। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের কর্নওয়ালে 3 রাত 4 দিন আমরা কোথায় ছিলাম, সেই কটেজের বিস্তারিত জানাবো। তা চলেন আমার সাথে। তা আমরা একদম কর্নওয়ালে কাছাকাছি চলে এসেছি। রাস্তায় আমাদের কিছুটা দেরি হয়েছে। মোটরওয়েতেও যে এরকম মানে যানজট থাকে, এটা আমি আজকে প্রথম দেখলাম। তা যাই হোক, আল্লাহর অশেষ মেহেরবানিতে এত লম্বা জার্নির পরে আমরা আসলাম। আমি আর আমার হাজবেন্ডই এসেছি। পরে আমরা এখন আমাদের কটেজের একদম কাছাকাছি চলে এসেছি। আমরা কর্নওয়ালের রেড রুট এলাকায় ছিলাম, আর এই রেড রুটের একটা কটেজ আমরা ভাড়া নিয়েছি এবং এটা আমরা ভাড়া নিয়েছিলাম booking.com এর মাধ্যমে। আপনারা যারা ইউকেতে থাকেন, যারা হলিডেতে যেতে চান, তারা আমি মনে করি booking.com-টাই সব থেকে ভালো হোটেল কিংবা এয়ারবিএনবি যেটাই আপনারা বুকিং করেন। তো আমরা রেড রুটে চলে আসলাম। আমরা তো বার্মিংহাম থেকে রওনা দিয়েছিলাম সকাল 10টায়, কিন্তু আমাদের কর্নওয়ালে আসতে আসতে বেজে গিয়েছিল বিকাল প্রায় 5:30, মানে 7.5 ঘন্টার মতো লেগেছে। মাঝে আমরা দুইটা সার্ভিসে নেমেছিলাম। আর এটা হলো আমাদের কটেজ। তা কটেজের বাহিরেরটা প্রথমে দেখাই। এটা হলো বাহিরের অংশ। তা বাহিরের থেকে আমরা এখন জিনিসপত্র নামাবো। তো নামানোর আগে আমাদের যে মানে যার এই কটেজ, তার সঙ্গে আমার হাজবেন্ড কথা বলছিল, এই সুযোগে আমি এমটি কটেজের একটু ভিডিও করি। ঢুকেই ইন্টেন্সের হাতের বাম পাশে হলো একটা ওয়াশরুম, খুবই ছোট। আমরা যেহেতু দুজন, তা আমাদের দুজনের যেটার জন্য এটা অ্যানাপ ছিল। তাই ওয়াশরুমের প্রথমে ফার্স্ট এইড বক্স, তারপরে খুব সুন্দর ওদের ফ্রেগনেন্স কিছু এয়ার ফ্রেশনার ছিল। তারপরে হলো খুবই গোছানো গাছানো ছিল। আর ওয়াশরুম থেকে বের হয়েই মানে একটা ছোট্ট লিভিং স্পেস, এবং সেটার সাথে ছিল হলো এই ডাইনিং এরিয়া। ডাইনিং প্লাস কিচেন, মানে কিচেন বলবো না কারণ এখানে মানে কোনো কুকার ছিল না, শুধু একটা ইলেকট্রিক কুকার ছিল, তাও সেটা ভিতরে ঢুকানো ছিল। কিন্তু আমি তো মানে সব দেখে এসেছিলাম যে এটার এখানে কি কি রয়েছে। আমি প্রথমে ভেবেছিলাম যে একটা ফ্রিজ রয়েছে, কিন্তু যে না, এখানে দুইটা ফ্রিজ। এর জন্য আমি বেশি জিনিস আনিও নেই। তারপরেও যা এনেছি সেটাও আমার মানে আমি মনে হয় না আমার সব শেষ হবে। পরে ওদের এই সারফেসের উপরে কিছু মানে সকালের নাস্তার কিছু চা কফির জিনিস ছিল, আর ছোট ছোট স্যাশে ছিল মিল্ক, তারপরে টি ব্যাগ ছিল, কফি ছিল। আর এটা হলো মানে বেসিনের অংশ, মানে সবই মানে পরিষ্কার পরিচ্ছন্ন। আর যে যে লিকুইড সাবান, এটা মানে একদম লাস্ট পর্যায়ে ছিল। আমাদের লিকুইড সাবানটা কিনতে হয়েছিল ডিশ ওয়াশিংয়ের জন্য। আর ভিতরে আপনার সবই থাকে, একটা এ ধরনের কটেজে কিংবা হোটেলে সবই থাকে মানে কুকিংয়ের জন্য। কিন্তু আমি কখনোই ওদের এগুলো ইউজ করি না, কারণ এখানে অনেক বিষয় থাকে, সেটা আজকে না বললাম। এর আগেও আমি যখন লেক ডিস্ট্রিক্টে গিয়েছিলাম, তখনও আমি দেখে গিয়েছিলাম যে কটেজটা সব কিছুই ছিল। তারপরে আমি বাসার থেকে আমার ব্যবহারের সব জিনিস নিয়ে এসেছিলাম। তা ওদের দুইটা ফ্রিজ ছিল, একটা হলো ফ্রিজার আর একটা হলো রিফ্রিজারেটর, মানে দুইটাই ছিল। আর এটা হলো মানে একটা রুমের ভিতরে ওরা পার্টিশন করে আবার এক সাইডে বেড রেখেছে, আর আরেক সাইডে ছিল হলো ডাইনিং, সরি যে কিচেনের অংশটা, সে যেটা এতক্ষণ দেখালাম। আর এটা হলো বেড, আর বেডের পাশে মানে ছোট্ট একটা কর্নার ছিল, এখানে কিছু জিনিস টিনিস রাখা ছিল। আর বেডের এই জানালা দিয়ে এত সুন্দর বাতাস আসছিল যে বাতাসার মানে বাতাসের জন্য যে কার্টেনগুলো ওইটা রাখাই যাচ্ছিল না। আর রাতে যাতে ঘুমানোর পরে একটা ছোট টেবিল লাইট, তো এটা সব বেডের পাশেই থাকে, মানে সব সুন্দর ব্যবস্থা ছিল। আমরা ইচ্ছা করেই বেশি বড় কটেজ নেইনি, কারণ আমরা তো এখানে বেশিক্ষণ থাকবো না। আমরা হয়তো সকালে নাস্তাটা করে বের হয়ে যাব, আস্তে আস্তে রাত 8টা 9টা 10টা এরকম বেজে যায়। এর জন্য আমাদের মূল টার্গেট ছিল যে আমরা বাহিরে বেশি ঘুরবো, তারপরেও মানে মোটামুটি সুন্দর তো হতেই হবে। এরপরেও আমি কিন্তু জায়গাটা একটু সাজিয়েছিলাম আমার মতো করে, সেটাও শেয়ার করব। আর ওদের এই ড্রয়ারগুলোতে এরকম ক্যাটলারি ছিল, চপিং বোর্ড, তারপরে কিছু প্লেট বাটি, এগুলো আমি কিছু ইউজ করি নাই, মানে খাওয়ার জন্য ইউজ করি নাই। একটা মানে ডিম ভাজি করার জন্য হয়তো এটা ইউজ করতে পারি। আর হলো প্লেট মগ, এগুলো আমি সবই নিয়ে এসেছি। আমি হোটেলের এগুলো মানে কটেজের হোটেলে কোনো কিছু আমি ব্যবহার করি না। তা যাই হোক, আজকে এই পর্যন্তই শেয়ার করলাম। তারপরে আমরা
আমাদের আসতে আসতে তো বিকাল 5:30 বেজেছিল। তারপরে আমরা এদিন চেষ্টা করেছি একটা স্পট হলেও আমরা ঘুরবো, তো সেই উদ্দেশ্যে বের হইলাম। সবাই অনেক ভালো